দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। রাশিয়া ইউক্রেনের 144টি ড্রোন হামলা। আরও জানিয়ে দিব ইউক্রেনে 70টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার। আরও জানিয়ে দিব ইউক্রেনের ডেপুটি সেনা কমান্ডার ও কর্মকর্তারা জানালেন বাহিনীর ভেতরের কথা। সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনি নিয়ে নিজের লক্ষ্য ফাঁস করলেন ইসরায়েলি অর্থমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। রাশিয়া ইউক্রেনের 144টি ড্রোন হামলা। এবার শুন বিস্তারিত। রাশিয়া লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা রাতভর 144টি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে শুধু মস্কোয় ভূপাতিত করা হয়েছে 20টি বেশি ড্রোন। খবর বিবিসি ও আল জাজিরা। বিবিসি বলেছে ইউক্রেন ড্রোন হামলার কারণে মস্কোর বিভিন্ন সামরিক ভবনে আগুন ধরেছে। এতে এখন পর্যন্ত একজন নিহত খবর পাওয়া গেছে। মস্কোর গভর্নর আন্দেল ভরোবিও বলেছেন মস্কোর রামেন ইস্কোদিয়ার দুটি বহুতল ভবনে বেশ কয়েকটি ফ্লাইট আগুন ধরেছে। তিনি আরো বলেন রামেন ইস্কোয়েতের হামলার 46 বছর বয়সী এক নারী ও 3 জন আহত হয়েছে। সেই সঙ্গে 43 জনকে নিরাপত্তা স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এসব হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইউক্রেন। রাশিয়ার পররাষ্ট্র সংবাদ মাধ্যম খবরে বলা হয়েছে হামলা চলাকালে মস্কোর 4টি বিমানবন্দর বন্ধ করা হয়। সেই সঙ্গে 30টির বেশি ফ্লাইট আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। অন্যদিকে ইউক্রেনের বিমান বাহিনী বার্তা আদায় প্রদানের মাধ্যমে টেলিগ্রামে বলেছে রাশিয়ায় 46টি ড্রোনের মধ্যে 38টি ড্রোন আকাশ প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করেছে। কিয়েভ, এডেন, খেরসন, সুমি, খারকিভ এবং পোলতোসার সহ বিভিন্ন এলাকা এসব ড্রোন ভূপাতিত করা হয়। ইউক্রেনের 70টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার। এবার শুন বিস্তারিত। ইউক্রেনে পাঠানো 70টির বেশি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। স্থানীয় কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে খবরে এই কথা বলা হয়। রাশিয়া বলেছে গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে মস্কোর আশপাশের আকাশে ভূপাতিত করা হয় আরো 12টি ড্রোন। রাশিয়ার রেয়াইটোর্স অঞ্চলের গভর্নর আলেবান্দর বোগোমাস বার্তা প্রধান অ্যাপ টেলিগ্রামে বলেন ইউক্রেনের সীমান্তে এই এলাকায় শত্রুপক্ষে ইউক্রেনের 69টি মানুষবিহীন আকাশযান ধ্বংস করা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতি হয়নি। রাশিয়ার রাজধানী মস্কোর মেয়ের আগেই সোরিয়া টেলিগ্রাম বলেন মস্কোর অঞ্চলে 12টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনের এই হামলায় প্রতিরক্ষাতে মস্কোর আশপাশের 3টি বিমানবন্দরে ফ্লাইট বন্ধ করা হয়েছে। সামরিকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। বিমানগুলোর ওয়েবসাইট এ তথ্য নিশ্চিত করেছে। রুশ সংবাদ মাধ্যম তাজের প্রতিবেদনে বলা হয় মস্কোর দক্ষিণ তুলা অঞ্চলে ইউক্রেনে আরো 2টি ড্রোন হামলা ঠেকিয়ে দেওয়া হয়েছে। ইউক্রেন ও রাশিয়া নিয়মিত পরস্পরে ভূপাতিত ড্রোন হামলা চালাচ্ছে। বেশিরভাগ সময় রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছেন। আরো জানিয়ে দিব ইউক্রেনের ডেপুটি সেনা কর্মকর্তা ও কমান্ডাররা জানালেন বাহিনীর ভিতরের কথা। এবার শুন বিস্তারিত। ফিল্টার পর্যন্ত টানা অবধি একটি সিগারেট কখনো ফেলেন না ডিমা। শেষ টান দিয়ে হাত পোড়ানোর ঝুঁকিও নেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধে লম্বা সময় ধরে ইউক্রেনি বাহিনীর হয়ে মুখপাত্র লড়াইয়ের এই সেনা কর্মকর্তা ব্যাটালিয়া কমান্ডার হিসেবে 800 সেনার দায়িত্বে ছিলেন ডিমা। বেশ কিছু ভয়ঙ্কর ও রক্তাক্ত যুদ্ধে লড়াই করেছেন তিনি। সবচেয়ে ইউক্রেন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পূর্ব অঞ্চলীয় শহর পোক্রোভোরসের কাছে যুদ্ধে করেন ডিমা। শহরটি বর্তমানে রাশিয়ার কাছে পতনের দায় প্রান্তে। ডিমা বেশিরভাগ সেনা এখন মৃত অথবা মারাত্মকভাবে আহত, তাই যথেষ্ট হয়েছে ভেবে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। কিয়েভ অফিসে সামরিক বাহিনীর অন্য কাজে যোগ দিয়েছেন তিনি। অফিসের বাইরে দাঁড়িয়ে একটির পর একটি সিগারেট টানতে টানতে মিষ্টি কফিতে চুমুক
দিয়েছেন ডিমা। এ সময় সিএনকে বলেন, চোখের সামনে নিজ ব্যাটালিয়ার সেনাদের একের পর এক হত্যা তিনি আর নিতে পারছিলেন না। 2.5 বছর ধরে রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ ইউক্রেনের সেনাদের অনেক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। কমে গেছে নতুন করে সেনা মোতায়েনের ব্যবহার। এর ফলে সেনাদের বড় একটি অংশ ক্লান্ত ও আশ্রয় হয়ে পড়ে গেছে। বিষয়টি প্রশাসনের কাছে ও পূর্ণ অঞ্চল অন্যান্য সম্মুখীন পদাতিক বাহিনীর পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এসব এলাকায় রুশ সেনাদের অগ্রগতি দমিয়ে রাখতে হিমশিম খাচ্ছে ইউক্রেন সেনারা। এই এলাকায় সম্প্রতি সময় লড়াই কিংবা সামরিক ইউনিটগুলোর তদন্তরে ছিলেন এমন 6 কমান্ডার ও সেনা কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন সিএনএন। তারা জানান, অব্যাহত ও দলত্যাগ এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নতুন নিয়োগপ্রান্ত সেনাদের মধ্যে এই প্রবণতা বেশি। ডিমা সহ এই 6 জন কর্মকর্তার মধ্যে 4 জন বিষয়টি স্পর্শকারী কারণে সংবাদ মাধ্যম তাদের নাম বদল বা গোপন রাখার অনুরোধ জানিয়েছে। তারা ছাড়া সংবাদ মাধ্যমের সঙ্গে তাদের কথা বলার অনুমতি নেই। সম্প্রতি সময়ে প্রশাসকের লড়াই করার একটি ইউনিটের কমান্ডার সিএনএন কে বলেন, সক্রিয় সব সেনাদের তাদের অবস্থান থেকে সরে না পড়লেও বেশিরভাগ পড়েছেন। নতুন সেনারা এখন আসার পর বুঝতে পারছেন যুদ্ধ কতটা কঠিন। তারা শত্রুদের নিক্ষেপ করা অনেক ড্রোন, কমান্ডার ও মার্টের গোলার মুখোমুখি হন। এই কমান্ডার আরো বলেন, যুদ্ধক্ষেত্রে সেনারা যদি একবার বেঁচে যান এরপর তারা আর কখনো ফিরতে চান না। কেউ হয়তো যুদ্ধক্ষেত্রে যেতে অস্বীকার জানায়, কেউ আবার সেনাবাহিনী ছেড়ে যাওয়ার উপায় খোঁজার চেষ্টা করেন। যুদ্ধে শুরুর দিকে যার স্থল অংশ নিয়েছেন তাদের চেয়ে নতুন নিয়োগপ্রার্থী সেনাদের একেবারে ভিন্ন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। লড়াই অংশ নেওয়া ছাড়া তাদের কোনো বিকল্প ছিল না। গত সপ্তাহে ইউক্রেনের নতুন আইন কার্যক্রম হওয়ার পর তারা যুদ্ধে যোগ দেওয়ার ডাক পান। সরকার ডিমো একটির আইন সামনে না আনা পর্যন্ত বৈধভাবে তারা যুদ্ধক্ষেত্রে ছাড়তে পারছেন না যদি না বিশেষ করে অনুমতি পান। স্পষ্ট এই সময়ে অনেক আগে সেনাবাহিনী ইউনিটগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারীর সমস্যা দেখা দিয়েছে। গত শীত ও বর্ষণে কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছেন ইউক্রেন সেনারা। তাদের কাছে মার্কিন সামরিক সহায়তা আসতে কয়েক মাস দেরি হয়ে যায়। ফলে গোয়েন্দাদের তীব্র সংকটন হয়। সেনাদের মনোবল ব্যাপক ফাইট দেখা দেয়। অধিকৃত ইউক্রেন সেনা সিএনএন কে জানিয়েছে, যুদ্ধক্ষেত্রে প্রায় সময় তারা ভালো অবস্থায় থাকতেন এবং শত্রুপক্ষকে স্পষ্টভাবে এগিয়ে আসতে দেখতে পেতেন, কিন্তু তাদের কাছে কোনো কামান থাকতো না। অনেকেই আবার পদাতিক বাহিনীর যথেষ্ট সহায়তা দিতে না পারায় অপরাধীদের ভোগার কথা জানিয়েছেন। ইউক্রেনের সেনা কর্মকর্তা অ্যান্টনি হোল্টিস তার ইউনিট বর্তমানে চারিফ ইয়ার এলাকায় লড়ছে। পূর্ব অঞ্চলে আরেক গুরুত্বপূর্ণ যুদ্ধের একটি তিনি বলেন, যুদ্ধের আরেকটি দিন অনেক বেশি লম্বা হয়। তারা পরীক্ষার ভেতরে রাত কাটায় এবং 24 ঘন্টা দায়িত্ব পালন করেন। তারা গুলি করতে না পারলেও রুশ সেনারা বাবৃত সুবিধা পায়। তারা শত্রুদের এগিয়ে আসার শব্দ শুনতে পায়। তারা জানেন যে যদি গুলি ছুড়তে পারতেন তাহলে এমনটি ঘটনা ঘটতো না। 59তম পদাতিক ডিগ্রির কমান্ডার সেরি শেয়ারহুক সিএনকে বলেন, 3-4 দিন পর তার ইউনিট সেনাদের থেকে কিছু সেনা অন্যথায় চলে যান। নতুন করে সেনারা আসেন, কিন্তু একের পর এক ড্রোন হামলা এ প্রক্রিয়া বেশ বিপর্যয় হয়ে উঠেছে। ফলে সেনারা লম্বা সময় ধরে ইউনিটে থাকতে বাধ্য হচ্ছে। কোন সেনাকে সর্বোচ্চ 20 দিন পর্যন্ত থাকতে হচ্ছে। যুদ্ধক্ষেত্রে অবসান অবৃত হওয়ার বিপুল সংখ্যক সৈন্য হাল ছেড়ে দিতে শুরু করেছেন। এই সংখ্যায় আক্রমণ বাড়ছে। ইউক্রেনের সাংবাদিকদের দেওয়ার তথ্য অনুযায়ী চলিত বছরের প্রায় 4 মাসে প্রায় 19,000 সেনার বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রক্রিয়া শুরু করেন পশুলিয়া। এসব সেনারা কেউ হয়তো অবস্থান ছেড়েছে, নয়তো যুদ্ধক্ষেত্রে ছেড়ে পালিয়ে গেছে। ইউক্রেনের 10 লাখেরও বেশি মানুষ দেশটির প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীতে কাজ করেছেন। যদিও যুদ্ধের সম্মুখীন থেকে অনেক দূরেই কার্যক্রমে যারা কাজ করেছেন তারাই সংখ্যক অন্তর্ভুক্ত। অনেক কমান্ডার সিএনএন কে বলেন, সেনাদের যুদ্ধক্ষেত্রে ছেড়ে যাওয়া কিংবা অনুমতি না নিয়েই অনুপস্থিত থাকার বিষয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ দেবেন না কর্মকর্তারা। কেন শাস্তি ছাড়াই সেনাদের ইস্তফা ফিরিয়ে আনতে রাজি করানোর প্রস্তাব করছেন না? এই মনোভাব এখন এতই সাধারণ হয়ে গেছে যে ইউক্রেনের সরকার এই সংস্কার আইন প্রবর্তন করছে। নতুন আইন অনুযায়ী যদি কেউ প্রথম
প্রথমবারের মতো এ কাজ করতে তার অপরাধ হিসেবে গ্রহণ করবে না। অ্যান্টনি হলস্টি সিএনএ বলেন, এই পদক্ষেপ অর্থবহুল, কেননা সব ধরনের হুমকির পরিস্থিতি শুধু খারাপের দিকে নিয়ে যায়। একজন কমান্ডার হুমকি এছাড়ার চেষ্টা করেন। ইউক্রেনের পূর্ব অঞ্চলে যুদ্ধ কেন্দ্রীয় হয়ে উঠছে প্রকৌশল। রুশ সামরিক বাহিনী শহরটির দিকে কয়েক মাস ধরে অগ্রসর হচ্ছে, কিন্তু ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে শুরু করার সাম্প্রতিক সপ্তাহগুলো রুশ সেনাদের গতি বেড়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে বলেছে তার লক্ষ্য হলো ইউক্রেনের যোদ্ধাদের ও লোহাত অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া। আর এই লক্ষ্যে অর্জন গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে যাচ্ছে পোশাক ভবনের দখল। পোক্রো ভবন অঞ্চল একটি গুরুত্বপূর্ণ সামরিক ও সহায়তার কেন্দ্র। পোক্রো সমর ইউক্রেনের সেনারা যুদ্ধে পরিস্থিতি একটি ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। কিয়েভের বাহিনীগুলো স্পষ্ট সংখ্যক ও আক্রমণ শর্তে রুশ বাহিনীর তুলনায় পিছনে পড়েছে, কিন্তু কমান্ডারের অনুমান প্রায় 10,000 সেনা বিবৃতিতে একজন ইউক্রেন সেনা যুদ্ধ করছেন। এর বাইরে অন্তত বেশ কিছু সমস্যা জর্জিত ইউক্রেন সেনারা প্রোগ্রেশন যুদ্ধের একটি ডিগ্রি এক সেনা কর্মকর্তা নিষেধাজ্ঞার কারণে নাম গোপন রাখার সত্ত্বে সিএনএন কে বলেন ইউনিটগুলোর মধ্যে দুর্বল যোগাযোগ ব্যবস্থা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেনা কর্মকর্তারা বলেছেন বেশ কিছু ক্ষেত্রে সেনারা যুদ্ধক্ষেত্রে পূর্ণাঙ্গ চিত্র অন্য ইউনিটের কাছে প্রকাশ করতে পারছেন না, কারণ এটি পরিস্থিতিকে আরো খারাপভাবে উপস্থাপনা করবে বলে ভয় পান সেনারা। উত্তর দোনেস্কের একটি ব্যাটালিয়ন কমান্ডার বলেন পরবর্তী ইউনিটের সেনারা না জানিয়ে অবস্থান ত্যাগ করার তার বাহিনীর একটি প্রয়াস সমুদ্রে রুশ সেনাদের আক্রমণের ঝুঁকিতে পড়ে। সম্প্রতি পোক্রোসের যুদ্ধ করা বেশ কয়েকজন সাধারণ সেনাদের মতে পরবর্তী মুখপাত্র পাঠানোর বড় সংখ্যক ইউনিট যোগাযোগ সমস্যা সৃষ্টি করেছে। তাদের একজন বলেন এমন ঘটেছে যে বিভিন্ন ডিগ্রিডের ইউনিটগুলো যথাযথভাবে যোগাযোগ রক্ষা না করায় ইউক্রেনের সিগার্ড জার্মানি গুলোর পরিস্থিতি সম্প্রদায় ও ড্রোন ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে অব্যাহত পড়েছে। যুদ্ধে ইউক্রেন ও রাশিয়া কুশ অঞ্চলে নিয়োজিত কিছু প্রকৌশলী সিএনএন এর সঙ্গে কথা বলেন তাদের দক্ষিণ প্রকৌশলের থেকে সম্প্রতি কুশ মোতায়েন করা হয়। কিয়েভের গত মাসে কুশ একত্রিত হামলা চালায়। মস্কো কিছু বুঝতে ওঠার আগেই দ্রুত এই রুশ ভূখণ্ডে 30 কিলো ভিতরে ঢুকে পড়েন ইউক্রেন সেনারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি আর দেশটির নেতারা বলছেন এই অভিযান অন্যতম উদ্দেশ্য ছিল উত্তর ইউক্রেনের নতুন করে রুশ হামলা প্রতিরোধ করা। রাশিয়া কিয়েভের পশ্চিমা মিত্রদের দেখিয়ে দেওয়া হচ্ছে যে ঠিকমতো সহায়তা পেলে ইউক্রেন সামরিক বাহিনী পাল্টা হামলা চালাতে পারে এবং আক্রমণ সাফল্য অর্জন করতে পারে। ইউক্রেনের অভিযান ইউক্রেনের ক্লান্ত পরিশ্রম সেনাদের মাঝে প্রায় সংগত হারিয়েছে। গত বছরের বেশিরভাগ সময় ইউক্রেন যুদ্ধ পিছিয়ে ছিল। দেশটিতে একের পর এক হামলা, বৈদ্যুতিক পর্যটক ও অন্যান্য ক্ষতিগ্রস্তর মুখোমুখি হতে হয়েছিল। তবে ইউক্রেনের কৌশলগত রাশিয়ার ভিতরে হামলার কৌশল সম্পর্কে অতটা নিশ্চিত ছিলেন না। সীমান্ত লম্বা সময়ের অভিযান শেষ করে তারা ফিরেছে। বিধ্বংস শৈলে সীমান্তের কাছে একটি বন্দর রেস্তার বাইরে টেলিভিশনে নিজেদের বাড়ির জন্য পদক্ষেপ করেছেন তারা। একের পর এক সিগারেট ধরিয়ে জেগে থাকার চেষ্টা করেছে প্রকৌশলীরা। তারা প্রশ্ন করেন ইউক্রেনের পূর্ব অঞ্চলে যুদ্ধের সম্মুখীন এখনো বিশৃঙ্খলা বিরাজ করেছে। এমন অবস্থায় কেন তাদের রাশিয়ার কুশ পাঠানো হয়েছে? এই প্রকৌশলীদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন রাশিয়ার প্রভাবের বিষয়টি অন্তর্ভুক্ত ঠেকছিল, কারণ রাশিয়ার সঙ্গে যুদ্ধে আমাদের নিজেদের মাটি ও দেশ রক্ষা করার কথা ছিল, অথচ এখন আমরা অন্যের দেশের ভূখণ্ডে লড়াই করছি। ইউক্রেন সেনাদের ওলে বন্দর শীঘ্রই স্বাধীনতা করেছেন। সেনাদের মনোবল কমে যাওয়া এখনো একটি বড় সমস্যা। তিনি বলেন মনোবল বাড়ানো তার কাজে একটি গুরুত্বপূর্ণ অংশ।